ভোট গ্রহণের তারিখের 60 দিন আগে আমরা তফসিল ঘোষণা করব। এখন 60 দিন এইটা আমি বলতে পারি, কিন্তু ভোট গ্রহণের তারিখটা তো আমি জানি না। প্রতিটা জিনিসই চ্যালেঞ্জের। আমি কি জানি আগামী 8 ঘন্টা পরে আমার জীবনে কি দুর্ঘটনা ঘটবে না? আগামী 30শে নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সম্ভাব্য তারিখও নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। ভোটের জন্য 24টি কর্মপরিকল্পনা গ্রহণের কথা জানিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে ইসি সচিব বলেন, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্বাচন কমিশনে পাঠানো চিঠিতে আগামী রমজানের আগে ভোট আয়োজনের কথা বলা হয়েছে। সেই অনুযায়ী ভোট গ্রহণের তারিখের 60 দিন আগে তফসিল ঘোষণা করতে চায় কমিশন। এছাড়া নির্বাচন আয়োজনের যে কোনো পরিস্থিতি মোকাবিলায় কমিশন প্রস্তুত বলেও জানান তিনি। বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সুষ্ঠু ভোটের পরিবেশ আছে কিনা এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, কেন থাকবে না, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। আমাদের কাজ হলো নির্বাচন সংক্রান্ত কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া। নির্বাচনে সিসি ক্যামেরা বা আইন শৃঙ্খলা বাহিনীর বডি ক্যামেরা ব্যবহারের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার বলেও জানান মিস্টার আহমেদ। তিনি বলেন, এটা নির্বাচন কমিশনের চাহিদার বিষয় নয়। ওই আলোচনায় যদি আমাদের অংশ নেওয়ার প্রয়োজন হয়ে থাকে বা আমাদের অংশগ্রহণ কোথায় কতটুকু হতে হবে সেটা আলোচনা সাপেক্ষে, কিন্তু উদ্যোগী মন্ত্রণালয় তো স্বরাষ্ট্র, নির্বাচন কমিশন তো না, বলেন তিনি। মানুষ যাতে সুষ্ঠু পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে সেই ব্যবস্থা কমিশন করবে বলেও জানান তিনি। এছাড়া এআই, অসত্য তথ্য, ভুয়া তথ্যের চ্যালেঞ্জ মোকাবিলায় কমিশন কাজ করছে বলেও জানান ইসি সচিব। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ পেতে ক্লিক নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ।